মনে করুন আমরা খুঁজে পেয়েছি পৃথিবীর মতো আরেকটি গ্রহ। দূরবীক্ষণ যন্ত্রে দেখা যাচ্ছে সেখানে নীল সাগর, সবুজ বন। কিন্তু সেখানে পৌঁছানো যাবে কি? আমাদের সবচেয়ে দ্রুত মহাকাশযান দিয়ে পৌঁছাতে সময় লাগবে প্রায় 94.5 বিলিয়ন বছর, শুধু গ্যালাক্সি পাড়ি দিতে। আমরা এক বিশাল মহাবিশ্বের বাসিন্দা। এর আকার এতটাই অকল্পনীয় যে এর সামনে আমাদের অস্তিত্ব হয়ে ওঠে ধূলিকণার মতো। অথচ এই বিশালতাই আমাদের সবচেয়ে বড় বেড়া। আমরা কি চিরকালের জন্য আটকা পড়ে থাকব, নাকি বিজ্ঞানের পাতায় লুকিয়ে আছে অন্য কোনো শর্টকাট? আমাদের ঠিকানা মিল্কি ওয়ে গ্যালাক্সি, আর আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। দূরত্ব 2.5 মিলিয়ন আলোকবর্ষ। আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় 3 লাখ কিলোমিটার। তবুও এই গ্যালাক্সিতে পৌঁছাতে আলোক রশ্মিরই লাগে 2.5 মিলিয়ন বছর। আমরা যদি আজ থেকে হাঁটা শুরু করি, তখন পৃথিবীতে হয়তো মানব সভ্যতা বিলুপ্ত হয়ে যাবে, তারপর নতুন সভ্যতা গড়ে উঠবে। তারপরও আমরা পৌঁছাবো না। আমরা যেন এক বিশাল কারাগারের বন্দী, যার দেয়াল তৈরি হয়েছে মহাকর্ষ আর দূরত্বের। 1915 সালের 25শে নভেম্বর আলবার্ট আইনস্টাইন বিশ্বের সামনে তুলে ধরলেন তার ফিল্ড ইকুয়েশনস, 10টি সমীকরণ, যা একসঙ্গে বলে স্থান কাল নামের এক চাদরে কিভাবে ভর ও শক্তি বক্রতা সৃষ্টি করে। এই সমীকরণ ছিল তখনকার সময়ের সবচেয়ে শক্তিশালী ভবিষ্যদ্বাণী। কিন্তু আইনস্টাইন জানতেন না এই সমীকরণের ভেতরেই লুকিয়ে আছে মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় 2 দরজার ঠিকানা। আইনস্টাইনের সমীকরণের অনেক সমাধান হতে পারে, স্কুলের দ্বিঘাত সমীকরণের মতোই। এক সমীকরণ, 2 উত্তর। 1916 সালে কার্ল শোয়ারজিল্ড দিলেন প্রথম সমাধান, যার নাম ব্ল্যাক হোল। স্থানকালের চরম বক্রতা, যেখান থেকে ফিরে আসার কোনো পথ নেই। 1935 সালে আইনস্টাইন আর নাথান রোজেন দিলেন দ্বিতীয় সমাধান, যার নাম আইনস্টাইন রোজেন ব্রিজ, যাকে আজ আমরা বলি ওয়ার্ম হোল। 2টি সমাধান, একটি হলো চির অন্ধকার, অন্যটি হতে পারে আমাদের মুক্তির পথ। ওয়ার্ম হোলের ধারণাটি এতটাই সহজ যে শিশুরাও বুঝতে পারে। একটি কাগজের 2 প্রান্তের মধ্যে সবচেয়ে কম দূরত্ব সরল রেখা, কিন্তু কাগজটিকে যদি ত্রিমাত্রিক জায়গায় বাঁকানো যায়, তবে 2 প্রান্ত প্রায় মিলেমিশে একাকার হয়ে যায়। তখন শুধু একটি ফুটো, আর সব দূরত্ব মিটে যায়। মহাকাশে ওয়ার্ম হোল তেমনই একটি ফুটো, স্পেস টাইমের 2 সুদূর বিন্দুকে সংযোগকারী একটি সুড়ঙ্গ। এটি যদি সত্যি হয়, তবে আমরা মাত্র কয়েক মিনিটে পৌঁছে যেতে পারি অন্য গ্যালাক্সিতে, ঠিক ইন্টারস্টেলার সিনেমার মতোই। ওয়ার্ম হোলের মুখ খুলতে চাইলে চরম মহাকর্ষ দরকার, আর সেই মহাকর্ষের একমাত্র পরিচিত উৎস ব্ল্যাক হোল। কিন্তু প্রশ্ন হলো, সুড়ঙ্গের অপর প্রান্তে কি থাকবে? এই বিষয়ে বিজ্ঞানীরা বলেন সেখানে থাকতে পারে হোয়াইট হোল। ব্ল্যাক হোলের সম্পূর্ণ বিপরীত। ব্ল্যাক হোল যেখানে সবকিছু গ্রাস করে, হোয়াইট হোল সেখানে শুধু বাইরে ফেলে। ব্ল্যাক হোল যেখানে অদৃশ্য, হোয়াইট হোল সেখানে উজ্জ্বল, চোখ ধাঁধানো সাদা আলোর ঝর্ণা। রুশ পদার্থবিদ ইগোর নোভিকভ 1964 সালে এই নাম দেন। এখনও হোয়াইট হোলের অস্তিত্ব প্রমাণিত হয়নি, কিন্তু 2006 সালে GRB 060614 নামের এক মহাজাগতিক বিস্ফোরণ দেখে বিজ্ঞানীরা ভাবতে বাধ্য হন, হয়তো এটাই কোনো হোয়াইট হোলের জন্ম। হোয়াইট হোলের ধারণা নিয়ে বিজ্ঞানীরা 2 ভাগে বিভক্ত। একদল মনে করেন বিগ ব্যাং এর শুরুতে একটি বিশাল হোয়াইট হোল থেকে সব বেরিয়ে এসেছে। স্টিফেন হকিং বলেছিলেন ব্ল্যাক হোল চিরস্থায়ী নয়, তারা ধীরে ধীরে বাষ্পীভূত হয়। আর কোয়ান্টাম তত্ত্বের নো হাইডিং থিওরেম বলে মহাবিশ্বের কোনো তথ্য চিরকাল হারিয়ে যায় না, তাই ব্ল্যাক হোল মারা গেলে তার সব তথ্য হোয়াইট হোলের মাধ্যমে বেরিয়ে আসে। অপর দল বলছেন থার্মোডাইনামিক্সের 2য় সূত্রের মতে হোয়াইট হোল থাকা অসম্ভব, কারণ এটি এন্ট্রপি কমায়, যা প্রকৃতির নিজস্ব নিয়মের একদম বিপরীত। তাহলে কে সঠিক? উত্তর এখনো অজানা। ওয়ার্ম হোল হয়তো আজও মহাকাশে ধরা পড়েনি, কিন্তু 2015 সালে স্পেনের বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে তৈরি করলেন একটি ম্যাগনেটিক ওয়ার্ম হোল। তারা একটি চৌম্বকের উত্তর ও দক্ষিণ মেরুর মাঝে তৈরি করলেন এক অদৃশ্য সুড়ঙ্গ। সেটি মহাকর্ষীয় নয়, চৌম্বক ক্ষেত্রকে বাঁকিয়ে দিল, যা প্রমাণ করল শর্টকাট তৈরির ধারণা কল্পনা নয়, সম্ভাব্য বাস্তব। ওয়ার্ম হোল যদি নাও পাওয়া যায়, তবুও বিজ্ঞানীরা হাল ছাড়েননি। 1994 সালে পদার্থবিদ মিগেল অ্যালকুবিয়ে প্রস্তাব করলেন অ্যালকুবিয়ের ড্রাইভ, একটি তাত্ত্বিক ইঞ্জিন যা সামনের স্পেস টাইমকে সংকুচিত করবে আর পিছনের স্পেস টাইমকে প্রসারিত করবে। এর ফলে মহাকাশযানটি নড়াচড়া না করেই স্থান ও কালের তরঙ্গে ভেসে আলোর গতির চেয়েও দ্রুত এগোবে। আইনস্টাইনের সমীকরণ থেকেই এই সম্ভাবনা। তার সমীকরণই আজ আমাদের সবচেয়ে বড় আশা। 2019 সালের আগ পর্যন্ত ব্ল্যাক হোল ছিল শুধু তত্ত্ব, আমরা কখনো দেখিনি, অথচ আজ তার ছবি আছে। আইনস্টাইন যখন সমীকরণ লিখেছিলেন, তখন তিনি জানতেন না 100 বছর পর মানুষ তার সমীকরণের সমাধান চোখে দেখবে। আজকের তত্ত্ব ওয়ার্ম হোল, হোয়াইট হোল, অ্যালকুবিয়ে ড্রাইভ
কাল হয়তো হয়ে উঠবে পরবর্তী প্রজন্মের মহাকাশযানের ইঞ্জিন। মহাবিশ্বের বিশালতা হয়তো আমাদের জন্য চিরন্তন কারাগার নয়, বরং একটি অপেক্ষারত এক চ্যালেঞ্জ। আমরা কি পারবো ওয়ার্মহোল পাড়ি দিতে? উত্তর হয়তো আছে আইনস্টাইনের সেই সমীকরণের মধ্যেই, যেখানে অপেক্ষা করছে আমাদের দ্বিতীয় দরজা। ততক্ষণ প্রশ্ন একটাই, দূরত্ব কি আমাদের শেষ কথা, নাকি অপেক্ষারত অধ্যায়?